আমরা যখন ভগবানের সামনে যাই তখন মনে হয় এরকম করে যে আমারও তো কিছু আছে, তুমি এখানে পুজো পাচ্ছ, আমিও কিন্তু পুজো পাই, এরকম মনে হয়? এরকম মনে হয় না। ভগবানের সামনে গেলে ঠিক যেরকম আমরা ক্ষুদ্র অনুভব করি, যখন ভাগবতের সামনে আমরা আসব, এরকম ক্ষুদ্র ভাব যেদিনকে আমরা আমাদের আসবে। পরীক্ষিত মহারাজ যে ফল পেয়েছিলেন ভাগবত শ্রবণ করে, আমরাও একই ফল পাব। তার আগে না। ভাগবত ক্লাস দিই আমরা, ভাগবত শ্রবণ করি, কিন্তু ভাগবত পড়াও আপনে অজ্ঞ হইয়া। শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার মনোভাব আর ভাগবত পাঠ করার যে মনোভাব, এটা অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য কি ব্যাখ্যা আমি মহাপ্রভুকে বলছেন দেবানন্দ পণ্ডিত, হে প্রভু, আমি কি ব্যাখ্যা করব? পড়াইমু বা কেমনে, কেমন করে পড়াবো? ইহা মরে আজ্ঞা প্রভু করহ আপনে। আপনি আমাকে আজ্ঞা করুন, কিভাবে ভাগবত শ্রবণ করব, কিভাবে ভাগবত অধ্যয়ন করব, কিভাবে শিখাবো। কারণ ভাগবতের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আছে। এইখানে শৌনকাদি ঋষিরা সৃষ্টির কিছু কথা শুনেছে, ঠিক আছে, শুনেছে। শোনার পরে ওনারা কিভাবে সৃষ্টি হয়েছে ওটা সংক্ষিপ্ত আকারে শ্রবণ করে সঙ্গে সঙ্গে কৃষ্ণ কথায় আসতে চাইছে, যে বিদুর এবং মৈত্রেয়ের কথা। কারণ বিদুর এবং মৈত্রেয় দুইজন মহাভাগবত যখন ঐক্যবদ্ধ হয় কিছু কথা বলার জন্য, সেখানে কৃষ্ণ কেন্দ্রিক কোনো তত্ত্ব ছাড়া, কোনো কথা ছাড়া আর কোনো কথা হবে না। বিদুর সংসার পরিত্যাগ করেছিলেন, যা হচ্ছে অনেক কঠিন। যারা গৃহস্থ ভক্ত এখানে আছেন একটু ভেবে দেখুন তো, যদি বলা হয় ছেড়ে দেন, যারা ব্রহ্মচারী আছে একটু ভাবুন তো, যদি বলে আপনার ঘরটা ছেড়ে দেন, রুমটা ছেড়ে দেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, যখন বাগবাজার গৌড়ীয় মঠ যখন হয়েছিল, প্রথম মঠ, প্রথম ব্রহ্মচারী আশ্রম, সুন্দর করে পাথর টাথর লাগানো হয়েছে। ব্রহ্মচারীদের মধ্যে বিরাট বিভেদ, কে কোন রুমে থাকবে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ ভাবছেন এরা তো সব বৈরাগী, সব ব্রহ্মচারী ত্যাগী, কিন্তু কে কোন রুমে থাকবে সেটা নিয়ে ঝগড়াঝাটি। খুব দুঃখ পেয়েছিলেন, খুব দুঃখ পেয়েছিলেন। ব্রহ্মচারীদের ক্ষেত্রে কিছু কিছু আসক্তি আছে, গৃহস্থদের ক্ষেত্রে কিছু কিছু আসক্তি আছে, সব বর্ণে সব আশ্রমে। যতক্ষণ না পর্যন্ত আমরা ওই উন্নত স্তরে না যাচ্ছি, কিছু আসক্তি আমাদের আছে, ওটা ছাড়া কিন্তু সহজ নয়। বিদুর ছেড়ে দিয়েছিলেন। কীরকম উন্নত ভক্ত ছিলেন! যত প্রশ্নের উত্তর আছে আমাদের জীবনে, তার উত্তর হচ্ছে একজন মহাভাগবতের জীবনী। যেমন বিদুর, যেমন মৈত্রেয়, যেমন পরীক্ষিত মহারাজ, যেমন সুখদেব গোস্বামী, যেমন শিল প্রভুপাদ, যেমন আমাদের গুরুবর্গ। এর বাইরে দয়া করে কিছু খুঁজতে যাবেন না। মহাপ্রভু যখন এই প্রশ্ন শুনলেন, ভাগবত কেমন শ্রবণ করা উচিত, কিভাবে ব্যাখ্যা করা উচিত, কিভাবে অধ্যয়ন করা উচিত, মহাপ্রভু প্রথম কথায় বলছেন ভাগবত হচ্ছে ভগবান। স্ব ইচ্ছায় ভগবান যেরকম আবির্ভূত হন, ভাগবত সেরকম স্ব ইচ্ছায় উনি আবির্ভূত হন। আবির্ভাব তিরোভাব আপনেই হয় ভাগবত। তো এটা দয়া করে ভাববেন না এটা একটা বই। ভগবান যেরকম পাথরের মূর্তি নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তুমি, ঠিক সেরকম এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান। ভগবান স্বইচ্ছায় যেরকম আবির্ভাব তিরোভাব হয়, শ্রীমদ্ ভাগবত স্বইচ্ছায় আবির্ভাব তিরোভাব হয়।